গত কয়েকদিনের টানা রেকর্ড ভাঙা ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সাগরের অস্বাভাবিক জোয়ারের ত্রিমুখী চাপে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এক প্রলয়ঙ্কারী বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া এবং কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার সার্বিক পরিস্থিতি চরম ভয়াবহ রূপ ধারণ করেছে এবং সমগ্র জেলায় অন্তত ১৭৬টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। ডলু, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বেড়ি বাঁধ ভেঙে তীব্র বেগে লোকালয়ে পানি প্রবেশ করছে, যার ফলে প্রায় ৭.৫ লাখের বেশি মানুষ সম্পূর্ণ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। বন্যা ও পাহাড়ধসের ঘটনায় এই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। বন্যার সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে সাতকানিয়া উপজেলায়, যেখানে প্রায় ৮০% এলাকা পানির নিচে তলিয়ে গেছে এবং থানা, হাসপাতাল, আদালতসহ প্রায় সব গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় পানি ঢুকে পড়েছে। অন্যদিকে বাঁশখালীর উপকূলীয় বেড়ি বাঁধ উপচে লোকালয়ে জোয়ারের পানি ঢুকছে এবং চকরিয়ায় মাতামুহুরীর ভাঙনে ১ লাখের বেশি মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। গত কয়েকদিনের টানা রেকর্ড ভাঙা ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সাগরের অস্বাভাবিক জোয়ারের ত্রিমুখী চাপে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এক প্রলয়ঙ্কারী বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া এবং কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার সার্বিক পরিস্থিতি চরম ভয়াবহ রূপ ধারণ করেছে এবং সমগ্র জেলায় অন্তত ১৭৬টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। ডলু, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বেড়ি বাঁধ ভেঙে তীব্র বেগে লোকালয়ে পানি প্রবেশ করছে, যার ফলে প্রায় ৭.৫ লাখের বেশি মানুষ সম্পূর্ণ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। বন্যা ও পাহাড়ধসের ঘটনায় এই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন।